আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কই আপনাদের মেম্বাররা? তাই তো দেখতেছি, মিস নাই তো কেউ। আপনাদের এই যে ৩-৪ জনকে দেখছি, হুমায়রা দেখছি, আব্দুল আজিজ ভাই, ইসরাত, আপনি। আপনি এখনো কি সুস্থ হন নাই? না ম্যাডাম, অনেক বেশি অসুস্থ। ডক্টর দেখান। জি মিস, আজকে যাবো। ঢাকার তো মানে 3 দিন আর কি দেখে নিলাম অবজারভেশনের যে কেমন ঠিক হয় কিনা, এরপর আর কি কালকে ডক্টর, আজকে রাত্রে আর কি যাবো। ম্যাডাম, জি বলুন। আমার কম্পিউটারে তো সমস্যা দেখা যায়, যে ব্লু স্ক্রিন বলে না কি বলে, ওই সমস্যা দেখা দিচ্ছে। কালকে অনেক চেষ্টা করলাম, হইল না। এখন উইন্ডোজ দিতে হবে না কি বুঝলাম না। উইন্ডোজ দিয়ে দেন যদি অনেক বেশি প্রবলেম হয়। সেটাই করতে হবে, আবার ডুয়েল করতে। এখন চাচ্ছি আবার ওইটাকে কোরাই 3 এর 5 জেনারেশন বা 8 জেনারেশন নিয়ে নেবে। ও এটা ডুয়েল? হ্যাঁ ডুয়েল কোর। ডুয়েল কোর হলে তো আচ্ছা দেখেন যেটা ভালো হয়, ডুয়েল করে না করে মনে হয় আপনার এটা একটু বাড়ান র্যামটা। র্যাম 4GB আছে আর হার্ড ডিস্ক 1 টেরাবাইট আছে। আচ্ছা আচ্ছা, সকালে ক্লাসে কি প্রেজেন্ট ছিলেন আপনি? না মনে হয় সকালে না ছিলাম না। আরে বুঝলাম না, মানে এর আগে আমি এখান থেকে ধরুন 2-3টার মতো ব্যাচ শেষ করেছি। নেটে ওরকম কোনো প্রবলেম হতো না, কারেন্টেও খুব একটা প্রবলেম হতো না। আপনাদের ব্যাচ নিতে গিয়ে দেখছি আজকে না, এই কয়েকদিন ধরে দেখছি আপনাদের ব্যাচটা একটু এলোমেলো হচ্ছে, ক্লাস টাইমটা মেইনটেইনে খুব প্রবলেম হচ্ছে। যে টাইম দিচ্ছি কিন্তু প্রতিদিন দেখছি ঠিকই সকালবেলা উঠেই কারেন্ট চলে গেছে, আর এটা দেখেই আমার মাথা নষ্ট যে কারেন্ট চলে গেল, ক্লাস কিভাবে নিবে এই জিনিসটা। আচ্ছা, যে কজন আসছেন এই কজন থেকে স্টার্ট করি, বাকিরা সবাই ভিডিও দেখে কভার করবেন, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে ভিডিও দেখতে বলবেন। আর মাহমুদুল হক, আপনি ভিডিওগুলো সাবমিট করছেন না ইয়াতে আপনার ইউটিউবের লিংকে? হ্যাঁ মাহমুদ ভাই সবগুলো দিচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে সকালে যেটা নিয়ে আলোচনা করছিলাম ইউআই ডিজাইন নিয়ে। তো ইউআই ডিজাইনে হচ্ছে আমরা তো কিছু বিষয় নিয়ে আগে আলোচনা করেছিলাম। তো এখানে হচ্ছে যেটা ছিল যে ইউআই ডিজাইনটা অ্যাকচুয়ালি কি। ইউআই ডিজাইনটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট ডিজাইনের যে ইয়াটা, মানে ইউআইটা হচ্ছে মূলত হচ্ছে একটা ইন্টারফেস। তো আমরা যে ওয়েব বা অ্যাপ্লিকেশন অ্যাপসের যেগুলো থাকে, যেমন বিকাশ অ্যাপসের যদি ইউআই নিয়ে আমরা আলোচনা করি, তো আমরা ইমেজে যাচ্ছে, এই যে দেখেন যেমন হচ্ছে এটা যে লগ ইনের যে ফর্মটা দেখতে পাচ্ছেন, যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড বা ফোন নাম্বার দিয়ে হচ্ছে কি করি, লগ ইন করি না, এটাও একদম এটা হচ্ছে ইউআই, ঠিক আছে? তারপর হচ্ছে যেমন হচ্ছে বিকাশের মধ্যে গেলে আমরা কি যে অনেকগুলো ফিচার পাচ্ছি না, যেটাতে ক্যাশ আউট, সেন্ড মানি, তারপর মোবাইল রিচার্জ, এটা সেটা অনেকগুলো অপশন আছে না, বিল পে করা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি অ্যাপ রিলেটেড হচ্ছে ইউআই, ঠিক আছে? তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড ইউআই, মানে ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি মানে ওয়েবসাইটগুলো করতে পারলে আপনি এগুলোও করতে পারবেন, ঠিক আছে? তো একটা আপনার সকালের ওই ভিডিওটা সহ আমি সাবমিট করব, ওটা দেখলে আসলে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ইউআইটা অ্যাকচুয়ালি কি। তো ইউআই ডিজাইনের জন্য আমাদের মূলত 6টা স্টেপ ফলো করতে হয়। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্রিয়েটর সিস্টেম সম্পর্কে জানতে হয়, ডিজাইন কনসেপ্ট সম্পর্কে জানতে হয়, আইকন কোথা থেকে পাবো, ফন্ট কোথা থেকে নিব, কালার কোথা থেকে নিব, এরপর হচ্ছে কি ইমেজ কোথা থেকে নিব। মোটামুটি এই কয়টা আইটেম সম্পর্কে কি করতে হবে আমাদের জানতে হবে। এই কয়টা আইটেম সম্পর্কে জানতে পারলে আমরা ধরুন ইউআই ডিজাইনটা করতে পারবো, বা ইউআই ডিজাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালোভাবে করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি কি জিনিস, বুটস্ট্র্যাপ নিয়ে আইডিয়া আছে আপনাদের? বুটস্ট্র্যাপ
জি ম্যাডাম। আচ্ছা, বুটস্ট্র্যাপটা কি? সকালেও যদি বলেছিলাম, বুটস্ট্র্যাপটা মূলত কি বলেন তো? ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক। কিসের ফ্রেমওয়ার্ক এটা? ওয়েব ডিজাইনে দরকার হয়। এটা আমাদের ওয়েব ডিজাইনে দরকার হয়। এটা হচ্ছে একটা HTML CSS এর হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপের গ্রিডটা কেন লাগবে? আমরা যদি হচ্ছে বুটস্ট্র্যাপে চলে যাই, বুটস্ট্র্যাপ হচ্ছে এখন বর্তমানে 1 উইক আগে হচ্ছে ভার্সন চেঞ্জ হয়েছে, 5 ভার্সন চলে আসছে, যদি ওটা পুরোপুরি হচ্ছে রিলিজ বা আপডেট হয়নি, ওটা এখনো কন্টিনিউ চলছে। তো আমরা 4 ভার্সনে যেটা ছিল সেটার মধ্যে চলে যাচ্ছে। 5 না ব্যবহার করাই ভালো, 4 ব্যবহার করা ভালো। হ্যাঁ, কেন? কারণ ওটা 1 উইক আগে হয়েছে। যদি এরকম হতো 2-3 মাস আগে, তাহলে ওটা ইউজ করা যেত। ইউটিউবে গেলেও আসলে আমরা অ্যাভেলেবেল ভিডিও এখন পাবো না, বা ওটা শেখার জন্য উপযোগী না। বাট প্রসেস 3 বলুন, 4 বলুন, 2 বলুন, 1 বলুন, 5 বলুন, সবই এক। শুধু ওখানে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে এই যে আমাদের থাকে না যে দু সাইডে কতটুকু গ্যাপ থাকবে আর মিডলে কতটুকু থাকবে, ওই মাপটাই শুধু চেঞ্জ। তাছাড়া গ্রিড 12টা শুরুর থেকেও 12টাই ছিল, ওটা কখনো চেঞ্জ হবে না, ওই 12টাই থাকবে। বা নেক্সটে যদি কখনো এরকম কোনো ভার্সন আসে যেটাতে একদম গ্রিডটাই থাকবে না, তখন হচ্ছে ওটা আলাদা। আচ্ছা, তো এটা যে 4 ভার্সন কি করে বুঝবো? আমরা এই যে 4 লিখে তো সার্চ করে দেখবো, অথবা এই যে এখানে গিয়ে আমরা দেখতে পারি। যদি আমাদের অন্য কোনো ভার্সন প্রয়োজন হয় তাহলে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এখানে গেট স্টার্টিং এ আমরা চলে যাচ্ছি। এক্সাম্পল লাগিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এই যে এখানে কিছু হচ্ছে ওরা এক্সাম্পল দিয়ে রাখছে। কি টাইপস এর এক্সাম্পল? এই যে সাইটটা আমরা যখন হচ্ছে ইউআই ডিজাইন করব ওয়েবসাইটের জন্য, তখন তার হচ্ছে ফেসটা, ইন্টারফেসটা হচ্ছে কিছু এই টাইপস এর হবে, এই যে এই ক্যাটাগরির হবে, ঠিক আছে? যেমন এখানে কি করছে, লোগো দিচ্ছে, এখানে ক্লিক করলে একটা মেনু, মেনুর মধ্যে অনেকগুলো সাব মেনু আছে। এখানে সে অ্যাবাউট রিলেটেড কিছু লিখেছে, যদিও অ্যালবাম ওরা লিখে দিচ্ছে। এখানে এটা বিভিন্ন থাম্বনেল আকারে দিয়ে দিচ্ছে, যেমন এগুলো ইমেজ থাকবে, টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, এটাকে ভিউ করা যাবে, এডিট করা যাবে, মানে বিভিন্ন প্রসেস অ্যাকচুয়ালি ওরা আসলে কি করছে বলে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এছাড়া আমরা কি করতে পারি, যদি হচ্ছে থিমসে যাই, থিমসে গেলে বিভিন্ন ধরনের থিমস পেতে পারি। ডকুমেন্টে যাচ্ছি, ডকুমেন্টে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে কোথায়, বর্ডার গুলো দেখেও হবে না, রোতে দেখি, রো টাইপের কিছু আছে কিনা। রো কলাম তো আমরা সবাই বুঝি, রো কলাম সবাই জি ম্যাডাম। আচ্ছা, এই যে এখানে অনেকগুলোকে তারা থিম দিয়ে রাখছে, এই থিমগুলো থেকে আমরা কনসেপ্ট নিতে পারি। এই যে দেখেন, এইভাবে তারা বসায় দিচ্ছে। টোটালটাই আসো, তারপর আমরা করছি। দেখেন এখানে যে ইমেজ বসাচ্ছে, তারা বিভিন্ন টাইপস এর টেক্সট লিখেছে, এইভাবে বসা দিচ্ছে, ঠিক আছে? অনেক ধরনের ফিচার আছে যেগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিতে পারি। তো এখানে যেটা জানতে হবে আমাদের, বুটস্ট্র্যাপের হচ্ছে গ্রিডটা জানতে হবে। তো গ্রিডটা জানার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, আমরা যদি এখানে যাই, বুটস্ট্র্যাপ PHP ফ্রি টেমপ্লেটস লিখে আমরা কি করছি, সার্চ করছি, করার পর ফার্স্টে যেটা আছে সেটাতে যাব। বুটস্ট্র্যাপ হচ্ছে কি 4 এর গ্রিড PHP গাইড, যেটা গাইড আমরা গ্রিড গাইড যেটা কি ব্যবহার করে এসেছি। তো এখানে এই যে দুটো ডেমো দেওয়া আছে, আমরা যখন এখান থেকে ডাউনলোড করব তখন এই টাইপস এর ডাউনলোডটা অ্যাকচুয়ালি এখানে করা হবে, ঠিক আছে? তো ডাউনলোড করি, ডাউনলোড অলরেডি কমপ্লিট। এখানে এটারে কাট করতেছি, কাট করে আমরা ফটোশপে নিয়ে যাই, ইয়াতে নিয়ে যাই, ডেস্কটপে নিয়ে যাই। কি আছে, এটা জিপ আছে, আমরা এটাকে কি করব, আনজিপ করব।
করার পর আমার এখানে দুইটা কি ওপেন হয়েছে, পিএইচডি ওপেন হয়েছে। তো কি করছি আমরা, এগুলোর এক একটা পিএইচডি কে ওপেন করছি। এই যে আমরা কি বলছিলাম যে বুটস্ট্র্যাপে গ্রিড কয়টা থাকবে, 12টা। এখানে দেখেন এই যে এই টোটালটা ধরুন আমার কয়টা রোর মধ্যে আছে, একটা রোর মধ্যে আছে। এখানে হচ্ছে কলাম কয়টা হবে, কলাম মিন্স যেটা, গ্রিডটাও সেটাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এখানে হচ্ছে টোটাল কলাম আছে আমাদের কয়টা, 12টা কলাম আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এগুলোকে রাখবো না, এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে রাখছে। এখানে যে জিনিসটা গ্রিডের বোঝার, সেটা হচ্ছে যে ডানে বামে কতটুকু আছে, এই যে একটা থেকে একটা ডিফারেন্স কতটুকু আছে, সেই জিনিসটা হচ্ছে কি করতে হবে, নিয়ে নিতে হবে। সবাই কি বুঝতে পাচ্ছেন? হ্যালো, মিস এটা বুঝলাম না, এটা আরেকবার একটু বললে ভালো হতো। এটা হচ্ছে আমরা যখন একটা সাইট রেডি করতে যাই, দেখেন এই যে এই সাইটটাও যখন বানাইছে, এটা কিন্তু এই সাইটটার একটা লোগো, আর এগুলো কিন্তু হচ্ছে মেনু। তো এই যে দেখেন বাম পাশে ডান পাশে একটু ফাঁকা স্পেস আছে না, টেক্সট গুলো সব মাঝে আছে না, ইমেজ গুলো সব মিডলে আছে না, এই যে বাম পাশে ডান পাশে। যেমন সকালে আমি হচ্ছে একটা ইয়া দেখাচ্ছিলাম, আচ্ছা আমরা এই যে আইকন ইনস্টিটিউট লিখে দিচ্ছি, এটা একটা ওয়েবসাইট। তো এই সাইটটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। আরেকটা আছে creativityiinstitute.com। এই যে দেখেন এই যে এই ডান পাশে আর বাম পাশে দেখেন এই যে ফাঁকা আছে, এই যে এই ফাঁকা স্পেসটা আমাদের তৈরি করতে হবে। তো এই গ্রিডটা হচ্ছে কি, যে বুটস্ট্র্যাপে আমাদের দেওয়া আছে, আমাদের এটা নিজেদের ক্রিয়েট করার কোনো দরকার নেই, এটা টোটালটাই বুটস্ট্র্যাপে দেওয়া আছে। আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে কি করব, কাজ করব। তো এই যে ডানে বামে কতটুকু ফাঁকা আছে, এটাও হচ্ছে এখান থেকেই নেওয়া যাবে। এটা কিসের সাইট? এটা আমার করা ম্যাম। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তাহলে আপনার করাটা থেকে দেখি। এই যে দেখেন এই যে ডানে বামে একটু ফাঁকা দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাকে দেখেন এই পয়েন্ট থেকে আর এই যে এই পয়েন্ট থেকে, বা ডান পাশে একটু ফাঁকা আছে, বাম পাশে একটু ফাঁকা আছে। আর সব টেক্সট গুলো দেখেন, এটা কি ওয়ার্ডপ্রেস তে করছেন আপনি? জি না। এমনি শুধু HTML CSS তে করছেন? জি না। তাহলে ব্লগ স্পট দিয়ে করা। ও, কারণ এটা তো ধরুন HTML CSS তে করতে গেলে মাথায় নষ্ট, শুরু করা যাবে না, যাবেই না, কিছু কিছু পার্ট আছে। করতে পারবো আমি, সমস্যা নেই। করতে পারবেন ঠিক আছে, কিন্তু মানে খুব জিহিজিবিজি হয়ে যাবে। ওর থেকে আপনি না। ওয়ার্ডপ্রেসে এগুলো কিছু থিমই আছে, এই যে 99 থিম যেগুলো আছে ওগুলো দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন। এরকম মানে আমি দেখেছি আর কি, 99 থিম গুলোতে এরকম ক্যাটাগরির আছে। এখন হচ্ছে এই যে দেখেন ভিতরের গুলোতে কতটুকু করে আছে, আমরা এই যে এখান থেকে রেক্টেঙ্গেলটা দিয়ে কি করছি, এতটুকুকে মেপে নিচ্ছি। এবার উইন্ডো থেকে চলে যাব কোথায়, ইনফো। এই যে ইনফোতে যাচ্ছি, ইনফোতে গিয়ে যে উইডথ কতটুকু দেওয়া আছে, 30 পিক্সেল। প্রত্যেকটা দেখেন সেম। তো এই গ্রিডটা এখানে আমাদের ক্রিয়েট করা আছে, এটা নতুন করে ক্রিয়েট করার দরকার নেই। আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে এই গ্রিডটা সম্পর্কে জানবো, আর কিছুই না। এমন না যে আমাকে ওয়েব ডিজাইন সম্পর্কে জানতেই হবে, বা ওয়েব ডিজাইনটা জানা ভালো, খারাপ না, তবে জানা বাধ্যতামূলক এরকম কোনো কিছুই না। ঠিক আছে, এরপর হচ্ছে বলছে ডিজাইন কনসেপ্ট। তো বিভিন্ন ধরনের কি করব, আমরা সাইট দেখব, সাইট দেখে সেগুলো থেকে কি করব, ডিজাইন নিব। যেমন এটা একটা সাইট হতে পারে, এটা একটা হতে পারে, বা ইনি যেটা দিয়েছে এটা একটা হতে পারে। তো এই সাইটগুলো তো আমাদের এত অ্যাভেলেবেল মুখস্থ থাকবে না, থাকবে? তো ঠিকঠাক সাইট দেখার জন্য বা জানার জন্য আমরা কি করব, এখানে চলে যাব, গুগলে গিয়ে হচ্ছে থিম ফরেস্ট লিখে সার্চ করবেন। থিম ফরেস্ট মার্কেটের নাম শুনেছেন সবাই? আপনি শুনেন নাই? না না ম্যাডাম। আর কেউ শুনেছে এই ব্যাসে? থিম ফরেস্ট। জি ম্যাডাম, কেনা যায় থিম। থিম ফরেস্ট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় একটা মার্কেট প্লেস। এই যে যেখানে দেখেন এই যে টেমপ্লেটস, HTML এর কাজ, এই যে
সিএমএস এর কাজ হয়, ই কমার্স টাইপের কাজ হয়, এই যে ইউআই টেমপ্লেট যেগুলো আছে এগুলোর কাজ হয়। তো থিম ফরেস্ট মার্কেট প্লেসটা কেন আমরা ফলো করব, মানে ওখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন কনসেপ্ট নেবেন, ওগুলোতে যদি না দেখেন তাহলে হচ্ছে আপনার আসলে কনসেপ্টটা পারবে না। ডিজাইন তো কোথাও না কোথাও দেখতে হবে, তাই না? তো আমরা এখান থেকে চলে যাব অল পপুলার ফাইলে চলে যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের থিম আছে, এগুলো হচ্ছে তারা HTML দিয়ে করছে, কিন্তু আমরা হচ্ছে এখানে যেটা করব সেটা এদের যে থিম গুলো ফলো করব। একটু লোড নিচ্ছে, লোডটা শেষ হোক। এখান থেকে আপনারা এই লিংকটা থেকে টেমপ্লেট গুলো ডাউনলোড করে নিয়ে নিন। একে এখনো ওপেন হয়নি, এই তো দেখছি ভালোই চালাচ্ছে। শাহাদত ভাইয়া কি বুঝতে পাচ্ছেন? আপনাদের তো ওই পাশে এগুলোই মানে এই সিস্টেমে দেখানো হয়েছে, তো একটু তো কথার 19-20 হয় এই আর কি। আচ্ছা, এই যে দেখেন এখানে এই যে থিম দেওয়া আছে, এগুলো কিভাবে বসাচ্ছে, যেমন এই আইটেম গুলো দিচ্ছে, এই যে এই আইকনটা দিলে কি হবে, তারপর এই যে লেখাগুলো দিচ্ছে, এখানে একটা স্পিড টাইপের কিছু দিচ্ছে, এখানে একটা ভিডিও অ্যাড করছে, তারপর আর কি কি আছে, এখনো লোডিং চলছে, তাহলে পাশেরটাতে যাই। এই যে এইভাবে টাইটেল দিচ্ছে, সাবটাইটেল দিচ্ছে, এইটাতে আবার কালারটা চেঞ্জ করছে। এই যে দেখেন এখানে গেলে একটা ইফেক্ট আসতেছে, তো ইফেক্ট গুলো আসলে ওয়েব ডিজাইনাররা করবে, ওগুলো নিয়ে আপনাদের এই যে এটাতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। থিম ফরেস্টের এই সাইট গুলো থেকে হচ্ছে আপনাদের কনসেপ্ট নিতে হবে যে ডিজাইন গুলো অ্যাকচুয়ালি কিভাবে করে, ঠিক আছে? চলে আসছে। তো এখান থেকে আপনারা মূলত কনসেপ্ট গুলো নিয়ে ফেলবেন। নেক্সট আমাদের যেটা দেওয়া আছে আইকন, আইকন কোন কোন সাইট থেকে ডাউনলোড করা হয়েছে এর আগে মনে আছে? কোথায় কোথা থেকে কাজ নিয়ে কাজ করেছি আমরা? জিনিস আইকন কোথা থেকে নিয়ে কাজ করা হয়েছে? আইকন এই কি বলে নাকি? বাকিরা সবাই সাইলেন্ট কেন? সবার কি সমস্যা? মাইক্রোফোনের প্রবলেম সবার? ফ্ল্যাট আইকন থেকে মিস, ফ্ল্যাট আইকন থেকে। রফিকুল ইসলাম কোথায় থেকে? আইকোফোন ফ্ল্যাট আইকন ওই দুইটাই বলছিলেন ম্যাম। আইকোফন ফ্ল্যাট, আচ্ছা আইকোফন তো আপনাদের দেখানো হয়েছিল না? ফ্ল্যাট আইকন দেখানো হয়েছে, হোসেনের প্রবলেম ফ্ল্যাট আইকন থেকে। আচ্ছা, তো ফ্ল্যাট আইকন আর আইকোফন যেটা আছে আমরা আমাদের কাজের প্রেক্ষিতে দুটোই ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। তো ওখান থেকে আমরা কি করব, এগুলো ডাউনলোড করব, করে কাজগুলো কন্টিনিউ করব। ফন্ট তো ইনস্টল সবাই জানি, ফন্ট নিয়ে মনে হয় কারোর প্রবলেম নেই। এরপর হচ্ছে আসছে কালার। কালারটার জন্য আমরা হচ্ছে যদি এখানে ইউআই এর কালার দেখতে চাই, ইউআই গ্রেডিয়েন্ট আছে, তো এই গ্রেডিয়েন্ট কালারে গিয়েও আমরা কি করতে পারি, কালারগুলো দিয়ে দিতে পারি বা বসাইতে পারি।
এই যে উপরে অপশন আছে চেঞ্জ করার, অথবা এই যে এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যে কোডগুলো দেওয়া আছে এই কোডগুলো ক্লিক করবেন বা বসা দেবেন। এগুলো হচ্ছে ইউ এর হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপের, যদি কখনো কোনো কালার ইউজ করতে চায় সেগুলো। এর ব্যতীত হচ্ছে আপনাদের আরো কিছু কালার আছে, কালার হ্যাং। এটাতে যাবেন, যাওয়ার পর এই যে বিভিন্ন ধরনের কালার আছে, এই কোডগুলো নিয়ে নিয়ে কি করবেন, কাজ করবেন। কোডগুলোকে নিয়ে ফটোশপে চলে যাবেন, ফটোশপে গিয়ে কালার গিয়ে এই এফএফ এর এই জায়গাতে পেস্ট করে দেবেন। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ধরুন এই যে কালার হ্যাং আছে না, কালার হ্যাঙ্গে গেলেন, এখান থেকে এই কোডটাকে কপি করলেন, কপি করে এই কালারে চলে যাবেন, যার পরে এই কর্নারে ক্লিক করে এই যে এখানে কালারটা কোডটা পেস্ট করে দেবেন, এই সেম কালারটা এই যে এখানে চলে আসবে, নিউ কালার। জি, এইটাই। এটা কি আমরা যে HTML আর কি যেটা লেখা আছে ওটার উপর বসাইলাম তো? না না, আমরা এই যে কালার আছে না, কালারে যাব। এই যে যেমন ফরগ্রাউন্ড কালারে গিয়ে আমরা কি করছি, এইভাবে ভাবে কালার চেঞ্জ করছি না, জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে না, কালার চেঞ্জ তো করছে। আপনি যদি এখান থেকে কোনো একটা কালার আপনার কালারটা আমরা বসাইতেছি কোথায় এটা বুঝি নাই। ও, এইটাকে এখানে ক্লিক করলেই কপি হবে। না না না, এটা বলতেছি না। বলছি দাঁড়ান, কপি করার পর এই যে কালারে গেলেন, এই যে নিচে যে পয়েন্ট আসছে না হ্যাশ দিয়ে, ওখানে জাস্ট এটা সিলেক্ট করে পেস্ট করে দিবেন, তাহলে ওই কালারটা বসে যাবে। কালার কোডে গিয়ে এই যে হ্যাশের সাথে যে মানটা আছে 6টা ডিজিটের, ওইটাকে ওখানে ডিলিট করে দিয়েও দিতে পারেন, অথবা সিলেক্ট করে অন্য মানটা বসা দিতে পারেন। এই যে দেখেন এখানে যখন আপনি কোড নেবেন তখন এই যে 6 ডিজিটের কোড কিছু আছে, এই যে এরকম, এই যে এই ক্যাটাগরির কিছু কোড আছে দেখেন প্রত্যেকটা। মানে এটা দিয়ে মিস আমাদের কি আর কি উপকারটা হইতো, এটা যে হইলো আর কি। উপকার বলতে যদি আপনি কখনো এখান থেকে আপনার কোনো কালার প্রয়োজন পড়ে, তখন এখান থেকে আপনি ওই সেম কোডটাকে নিয়ে গিয়ে ওখানে বসা দিলেন, এইটাই। আচ্ছা, তারপর আরেকটা আছে হচ্ছে কালার ক্যালকুলেটর, এটাতে যাচ্ছে। যেমন এই যে এখানে ক্লিক করেন, এই যে কালারটা চলে আসলো, এই যে এখান থেকে RGB কালার নিয়ে নিতে পারেন, ক্লিক করেন, এই যে এখানে কালার আসতেছে, যে কালারটা দিবেন সেই কালারটাই যে এখানে শো করছে। এভাবে আপনি কালার হচ্ছে চাইলে নিয়ে নিতে পারেন। তো এগুলো কালারের জন্য আসলে অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি আপনার কি করতে পারেন, কালারগুলো বসা টসা নিয়ে নিতে পারবেন। আর ইমেজ যেটা আছে, ইমেজ তো আমরা এই যে বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করে থাকি, সেগুলো থেকে এখানে দুইটা ওয়েবসাইট কি জানি ছিল, কালার হান্ট আর কোনটা জানি, কালার ক্যালকুলেটরস। আচ্ছা, আমি হচ্ছে ক্যালকুলেটর কালার হান্ট। এই লিংক দুটো দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কোনো নোট ইয়াতে টেক্সট ডকুমেন্টে হচ্ছে কপি পেস্ট করে রেখে দেন। আরো আছে, শুধু এই দুটাই যে তা না। এইটা আর একটা, টোটালটাকে সিলেক্ট, কপি, কপি করে আমরা কি করছি যে এখানে গিয়ে পেস্ট। ঠিক আছে, আর আরেকটা আছে, সেটা হচ্ছে কালার হোয়াইট, কালার হয় এই যে ইমেজে তো আমরা যাব না, এই যে এখানে হচ্ছে এই যে পয়েন্টটাকে ঘোরালে আর কি ইয়া ঘুরবে, কি ব্যাপার, এই যে এখান থেকে ঘুরতেছে। ঠিক আছে, এই সিস্টেমে আপনারা চাইলে কালারগুলো ইউজ করতে পারবেন।
এই কোডটাকে বা এখান থেকে নিয়ে এই কোডটাকে যে দেখেন চেঞ্জ করে দেখ, এখানকার ভিউটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে কালার থিওরি। এটা একটা আছে, মানে এটা হচ্ছে আপনার যে ফান্ডামেন্টাল যে কালার বেসিক কালার তিনটা, ওগুলো নিয়ে আর কি ডিসকাশন। তো এগুলো থেকে হচ্ছে আপনারা কি করবেন, কালারগুলো দেখবেন যে কোন কালার অ্যাকচুয়ালি কোন ডিজাইনটাতে দিলে ভালো হবে, এই কনসেপ্টগুলো এখান থেকে। এ ব্যতীত তো আমরা কোনো না কোনো একটা টেমপ্লেট বা ডেমো ডিজাইন করব, সেখান থেকে বাকিটা নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে আসবো কি কাজে। এখন আমরা যেটা করব, এই দুটো ফাইলের আমাদের দরকার নেই, কারণ এই যে এই কালারটারও দরকার নেই ভিতরে, আর এই যে উপরের এগুলো নেই। আর এই যে ভিতরে দেখেন, এই যে গিটারের হচ্ছে উইড থাকবে কত 30, তারপর এই যে 15 করে হচ্ছে সাইডে তারা দিয়ে রাখছে কলামস এর মধ্যে। এই জিনিসগুলো ওরা কিছু কিছু লিখে দিয়ে রাখছে। টোটাল ক্যানভাসটার উইড হচ্ছে 1366 উইড, আর হাইটটা হচ্ছে কত 2000। তো আমাদের ওয়াইডটা হচ্ছে অলওয়েজ একই থাকবে। এটাকে এভাবে ড্র্যাগ করবেন, এই রাস্টার টাইপের যে রেক্টেঙ্গেল শেপটা আছে এটাতে এটাকে ড্র্যাগ করবেন। করার পর উইন্ডো থেকে চলে যাবেন কোথায়, ইনফোতে যাওয়ার পর এই যে এখানে কি আসছে, ওয়াইড আসছে, ডাব্লুতে ওয়াইড, এইচতে হচ্ছে হাইট। ওয়াইডটা হচ্ছে দেওয়া আছে কত 1366, আর হাইট আমরা এখানে যতটুকু নিছি ততটুকু এখানে শো করবে। এইটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 ছিল, যে আমার হচ্ছে টোটালটার উইড হচ্ছে কত 1366। বুটস্ট্র্যাপ 5 এখন কতটুকু আসছে আমরা যদিও আপডেটটা এখনো দেখি নাই, তো ওটা যদি দেখতে চান তাহলে আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে। 15-20 দিন পর ওটা নিয়ে আর কি আলোচনা করা হবে, কারণ ওটা পুরোপুরি তো এখনো আপডেট হয়নি। আপডেট হলে তারপর আমরা ওটা নিয়ে আলোচনা করতে পারবো। আর তা যদি না হয় আপনারা 4টা নিয়ে কাজটা যদি ভালোভাবে দেখেন, দেন 5টা কিভাবে হয়েছে ইউটিউব থেকে পরবর্তীতে দেখে নিতে পারবেন, প্রবলেম হবে না। এই দুটা গ্রুপকে আমরা রিমুভ করে দিচ্ছি। এবার কোনো একটা সাইড থেকে কি করব, আমরা এটাকে কাজ করব। তো আমরা চলে যাই সেই সাইডটা। এটাও হচ্ছে থিম ফরেস্ট্রির একটা সাইট, আমি এর আগের ব্যাচে এইটাতে দেখিয়েছি কাজ। তো মোটামুটি এদের ডিজাইনটা ই কমার্স টাইপের, তো সুন্দর এদের ডিজাইন, কালার বা এভরিথিং সবকিছু এটাতে আছে। এই যে এই টাইপসের একটা সাইড আছে, এটা হচ্ছে আপনার মাল্টি পেজ আছে, তো আমরা একটা সিঙ্গেল পেজই করব। ফার্স্ট পেজ ফ্রন্ট পেজটা যেমন হয় ততটুকু কাজ করব। তো এটাতে হচ্ছে কিভাবে আসলে কাজ করব, যেমন এটার এই যে এই আইকনটা কি আইকন, এটা কোন ফন্টে নেওয়া হয়েছে, এটার ফন্ট সাইজ কতটুকু, এগুলো কিভাবে বুঝবো, এগুলো বোঝার কি এখানে কোনো ওয়ে আছে? আমরা তো কোনো পিএইচডি দেখে করছি না, আমরা তো এটা ডিরেক্ট ব্রাউজার থেকে করছি। তাহলে এটা কিভাবে করব বলেন তো? নো আইডিয়া। রুমান আপনার না আমার কোনো আইডিয়া আসছে না। আপনি আছে মাহমুদুল হাসান, মাহমুদুল হক চলে গেছে, উনি লিভ নিয়েছে কিনা? ইস্টার জাহান জানেন এটা? ম্যাম কোশ্চেনটা বুঝি নাই আমি। কোশ্চেনটা হচ্ছে এই যে এখানে যে আমাদের এই যে যেমন এই ফন্টটা আইকনটা আছে, এই আইকনটা কোথা থেকে আসছে বা এটা সাইজ কতটুকু আমি কিভাবে বুঝবো? এই যে এখানে হচ্ছে আপনার মেইল যেটা আছে বা এই যে হোম, শপ, বেস্টসেলার, এই জিনিসগুলো আসলে কতটুকু ফন্ট সাইজ কোন ফন্টে দেখেন তো। এই লেখাটা আর এই লেখাটা কি একই ফন্ট, বা এইটা আর এটা কি একই ফন্ট? সেম কিন্তু ফন্ট না। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা বাহির করব, এটা কিভাবে বাহির করব সেটা বলেছি, যে সেটা কি কারো জানা আছে আপনাদের? আচ্ছা,
এটার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, আমরা হচ্ছে এই কর্নারে ক্লিক করব, করার পর চলে যাব মোর টুলসে। মোর টুলসে যাওয়ার পর যাব হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনে গিয়ে এই যে উপরে এক্সটেনশন আছে না, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ম্যাডাম বুঝলাম না, আরেকটু করেন। বেশি ফাস্ট হয়ে গেছে। জি আচ্ছা, আমরা এই যে এখান থেকে এই যে নিউ ট্যাব নেই না, দেখেন নিউ ট্যাবের এখানে দেখেন মোর টুলস আছে। জি এক্সটেনশন হচ্ছে এক্সটেনশন। জি এক্সটেনশনে যাওয়ার পরে যে উপরে কি পাচ্ছে এক্সটেনশন, এখানে ক্লিক করব। মেনু হ্যাঁ, ক্লিক করার পর আমরা কোথায় যাব, এই যে ওপেন ফোন ওয়েব স্টোর, এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পর এখানে একটা এক্সটেনশন অ্যাড করব। কি অ্যাড করব? এক্সটেনশন। এক্সটেনশনটার নামটা আপনারা লিখে নেন। ম্যাডাম স্টেপ ব্যাক আরেকবার করবেন? হ্যাঁ বলছি, ফন্ট ফেস নিনজা। এই এক্সটেনশনটা অলরেডি আমার ইনস্টল করা আছে। আচ্ছা, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, বেটার ওইটা হবে। কে পিসিতে কে আছেন? শান্ত নেই পিসিতে? আছেন? আপনি আছেন? আমি আসছি। ঠিক আছে, যে কোনো একজন শেয়ার দেন। কে শেয়ার দিবেন? আজকে রোমান্টিক দিব। হ্যাঁ দেন। ঠিক আছে। বিকাল দেখে কি আপনাদের সবার ছুটি? না অনেকে ক্লাসে আসে নাই। অনেকে মানে এই টাইমে হয়তো থাকে না, অন্য অন্য কাজে ব্যস্ত। হুম, আপনার এটা একটু জুম করেন, ছোট দেখাচ্ছে। আমি এটা জুম করব কিভাবে? কন্ট্রোল প্লাস দিয়ে মাউস বলটা ঘোরান, তাহলে জুম হবে। এবার হচ্ছে? হুম, ফন্ট ফেস নিনজাতে চলে যান। এবার এই যে এখানে ক্লিক করেন, হট ফন্ট যেটা দেওয়া আছে ওখানে ক্লিক করেন। অ্যাড এক্সট্রা, হ্যাঁ অ্যাড টু, ওখানে ক্লিক। কিন্তু লিখে না, আগে থেকে শুনুন। আচ্ছা, এবার হচ্ছে ঠিক আছে, আপনার ওটা অ্যাড হয়ে গেছে। এবার শেয়ার অফ করেন, মানে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। দেন আমরা পরবর্তীতে যখন এটা করব তখন আর কি এক্সটেনশনটা দিয়ে আমরা কাজ করব। কিভাবে কাজ করব দেখেন। আমি স্ক্রিন দেখা যাচ্ছে, আমি ধরুন এই সাইডটাতে আছি। এই যে এখানে দেখেন দুটো চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা F2 এর মতো আর একটা হচ্ছে এরকম একটা এক্সটেনশন লেখা আছে, দেখা যায়? জি আচ্ছা, তো এই F2টাতে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আচ্ছা এই যে চলে আসছে, এই যে দেখা যাচ্ছে এডিট শর্ট ফন্ট। এখানে যদি যাই, এই লেখাটা কোন ফন্টের, এই যে ফন্টটা শো করছে ওপেন সেন্স। আপনি যদি এখানে রাইট ক্লিক করেন, এটার হচ্ছে কালার কি হোয়াইট কালার, এটার ফন্ট সাইজ কত 14, এটা হচ্ছে ফন্ট কি, এই যে ফন্ট মানে ফ্যামিলি, এটা ফুল ডিটেইল দিবে আর কি। ফুল ডিটেইলসটা দিয়ে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রত্যেকজনেরই লাগবে। তারপর এখানে ক্লিক করেন, এটার ফন্ট সাইজ কত 14, এটা কি ওপেন সেন্স দেখেন। তারপর এটা কি দেওয়া আছে, এই যে ল্যাভেন্ডার ফন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করেন, এটার সাইজ কত এত, কালারটা কি, এই যে এখানে কোড দেওয়া আছে, এই যে RGB আকারেও এটাকে সাজায় ফেলছে, ঠিক আছে? এইভাবে ভাবে কি করতে হবে আপনার টোটালটা, যেমন এটা হচ্ছে ল্যাভেন্ডার ফন্ট, এটা হচ্ছে সেন্স সার্ভ, এটা ওপেন সেন্স, এটাতে যদি যাই ল্যাভেন্ডার, এগুলো ওপেন সেন্স। এই যে এখানে এই 2-3টা ফন্টই ইউজ করছে, এখানে হচ্ছে আপনার হিউজ কিন্তু করে নাই। যেমন এটাতে কতটুকু সাইজ দেওয়া আছে 36। তারপর আমরা হচ্ছে যদি এটাতে যাই, ক্লিক করছে, এটা কত 14, মানে এখানে হচ্ছে সর্বনিম্ন যে ফন্ট সাইজটা ইউজ করছে সেটা হচ্ছে 14, ঠিক আছে? তারপরে যে অল ডিপার্টমেন্টে ক্লিক করছি, এটাও কত 16। এরপর যেমন এটা কি ফন্ট, এটা যে ফন্ট অসাম থেকে নিচ্ছে, ফন্ট অসামের এটা হচ্ছে ভার্সন কত 5। আমরা আইকো ফন্ট থেকে নিলেও কোনো প্রবলেম নেই, ফ্ল্যাট আইকন থেকে নিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু এটা সাইজ কতটুকু ক্লিক করি, এই যে 14, দেখতে পাচ্ছেন? ম্যাম আমারটা শো করতেছে না, আমি তো ক্লিক করেছি। আচ্ছা, আপনি হচ্ছে দাঁড়া, এটাকে আমি কপি করছি। লিংকটা দিয়ে দিচ্ছি। বসো ভাবি,
সকালে আচ্ছা আচ্ছা লিংক দিয়ে দিচ্ছি, আপনি দেখেন, ওটাতে যান, স্ক্রিন শেয়ার দেন, শেয়ার দিয়ে এটা ট্রাই করেন। বাকি সবাই দেখেন তো এই যে এটা কাজ করে কিনা আপনাদের। ম্যাম এখন কাজ করতেছে, বাট এটা হচ্ছে শুধু একটা এই ওয়েবসাইটে কাজ করবে নাকি যে কোনো ওয়েবসাইটে? আমি এটা ফেসবুকে ট্রাই করছিলাম। না না, যে কোনো ওয়েবসাইটে কাজ করবে, এটাতে ফেসবুকে এটা কাজ করে না। না না, ফেসবুক বলতে ধরেন আপনার যেগুলো ওয়েবসাইট রিলেটেড সেটাতে, এটা তো হচ্ছে একটা ফেসবুকে দাঁড়ান, আমরা ধরুন থিম ফরেস্টের ওগুলাতেই যাই, থিম ফরেস্টেই যাই, এক্সটেনশনটাকে এটাকে রিমুভ করে দেয়, পপুলার আইটেমে যাচ্ছে, এই থিমটাকে প্রথমে ওপেন করে, এগুলো নিয়ে আপনাদের অনেক ঘাটাঘাটি করতে হবে, এই ডিজাইন কনসেপ্ট, এটা ওইটা, এগুলো নিয়ে। আচ্ছা, শাহানা আপু অনেক পরে আসলেন, শাহানা আপু একটু ভিডিওটা দেখে নিন। শেষের দিকে বলতে সকালে আসলে 1 ঘন্টার মতো আপনাদের ওটা ছিল, এখন এই তো 5টার পর 5টা 15-20 বা 5টা এরকমের মধ্যে শেষ করব, একটা পার্ট আমরা করব, করে শেষ করব। এই যে আমরা এখানে যাচ্ছি, এই যে যেমন এই যে এইটা কোন ফন্ট, এই যে দেখেন চেঞ্জ হয়েছে না, এটা কাজ করছে না কেন? আচ্ছা, এটা লোডিংটা পুরোপুরি হোক, সবটা কিনা একই ফন্টে দেখাচ্ছে। এফএকিউ এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু ফন্টটা অন্যরকম, অন্য ফন্ট ছিল, এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা কিন্তু আবার আলাদা। বুঝতে পারলেন রুমান স্যার? জি ম্যাম, বুঝতে পেরেছি। এটা বিভিন্ন সাইটে বিভিন্ন ফন্টে দেখাবে, একটাতে যে একটাই শুধু দেখাবে এমনটা না, মানে যেটা যে ফন্ট আছে ওই ফন্টটাই দেখাবে। আমি 4টা ওয়েবসাইট দেখলাম যে ওরা প্রত্যেকটা ওয়েবসাইটে সেম ফন্ট দিয়ে দেখা গেছে একটু বোল্ড করে অথবা থিন ইউজ করে এরকম করে, বাট সেম ফন্ট থাকে, ঝামেলা এড়ানোর জন্য হতে পারে। এইগুলো আসলে এক্সটেনশন এখন আছে, আর এই জিনিসগুলো কিন্তু খুব প্রচন্ড পরিমাণে আপডেট এগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ফুল পেজটা হচ্ছে স্ক্রিনশট নিতে হবে। তো এই যে এখানে সেম ভাবে ফুল পেজ স্ক্রিনশট লিখে হচ্ছে সার্চ করবেন, ওখানে এক্সটেনশনটা আছে, ওই এক্সটেনশনটা অ্যাড করলে চলে আসবে। তো এখানে এটাকে আমরা কি করে এখানে ওপেন করি, একটা ইউআই ডিজাইনের মধ্যে চলে যায়, দেন গেট টোটাল সাইটটা কি করা আছে, এখানে রেডি করা আছে। এখন দেখেন আমরা যখন কাজ করব, এই বাহিরের অংশটাতে আমরা কোনো কাজ করব না, এই যে ডানে বামে দেখেন একই মাপেরই কিন্তু আছে। তখন যদি আমরা মেপেছি কত দেওয়া আছে, ওয়েট 128,
এই যে এখানে চলে যায়, সেম উইন্ডো থেকে কোথায় যাব আমরা, ইনফো কত দেওয়া আছে, উইথ দেওয়া আছে কত 128, ওই জিনিসটাই কি করা আছে এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এবার যেটা করতে হবে এইটাকে ফলো করে, মানে এই থিমটাকে দেখে, যেমন কালার গুলো আমরা নিব, আমরা ওখান থেকে না নিতে পারলে এখানে এই যে ক্লিক করে ডিরেক্টলি কিন্তু কালারটা নিতে পাচ্ছি, কোডটা, ওই কোডটা ওই পাশে বসা দিলে আপনার একই টাইপেরই হয়ে যাচ্ছে। তো এটা আর ফন্ট যেগুলো আছে, এই যে এক্সটেনশনটাকে অ্যাড করে, এই ফন্টটাকে অ্যাড করে আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখানে ফার্স্টে কি করা আছে, এরকম একটা রেক্টেঙ্গেল শেপ নেওয়া আছে টোটালটা। তো এখানে হাইটটা হচ্ছে আমরা ইচ্ছা মতো দিতে পারি, অথবা এটা যদি সেম টু সেম করতে চাই এটা থেকেও দিয়ে দিতে পারি। তো এখানে দেওয়া আছে হচ্ছে 36 পিক্সেল, তো আমি এটাকে 36 পিক্সেল না দিয়ে কি করছি, একটু বাড়ায় দিচ্ছি, 100 করে দিচ্ছি, রেক্টেঙ্গেল শেপে যাচ্ছি, বাইরে ক্লিক করছি। ওয়েটটা কত হবে বলেন তো, 100 হবে না হাইটটা 100 হবে? 91 পিক্সেল এরকম দেখতে মনে হয়। না, আমরা তো হচ্ছে 36টা তো হচ্ছে হাইট ছিল, আচ্ছা হ্যাঁ 36টা তো হাইট ছিল, ওয়াইড হবে ম্যাম এই পেজের সাইজ অনুযায়ী। পেজের সাইজ, এক্স্যাক্টলি পেজের সাইজটা যেটা হবে সেটা। শান্ত কি বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাডাম। নাকি মাথার উপর দিয়ে চলে গেছে কোনটা? না মিস, বুঝতেছি না, বুঝতে কোশ্চেন করব। হ্যাঁ, এখানে হচ্ছে ওয়াইডটা হচ্ছে আমাদের দেওয়া ছিল কত, 1366 পিক্সেল, আর হাইটটা হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবো, বা ওদেরটা দেখেও দিতে পারে। ওদেরটা 36 ছিল, আমরা 36ও দিতে পারি, 50ও দিতে পারি, 100ও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত এটাকে 50 করে দিচ্ছি। এটাকে কি করছি আমরা, এই যে এখান থেকে এতটুকু নিয়ে নিচ্ছি, কালারে যাচ্ছে। আমার তো এখন এই কালারটা লাগবে, কারণ এটা হচ্ছে কিসে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড পেজটাতে দেওয়া আছে। এই কালারে ক্লিক করছি, টোটালটাকে কপি করে আমরা কোথায় নিয়ে যাই, এখানে যাই, এখানে ক্লিক করছি, করে এই কোডটার মধ্যে ওই কোডটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা সিলেক্ট করা হয়নি, চলে আসছে। এখন এখানে আরেকটা প্রবলেম, আমরা যখন এটাতে কাজ করব তখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা যা আছে তাই থাক, ওটাকে নিয়ে আমাদের কোনো ইয়া নেই, টেনশন চিন্তা নেই, আমাদের আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, বাইরে ক্লিক করছি, এটাতে উইডথ দিচ্ছি হচ্ছে কত 1366, আর হাইট দিচ্ছি হচ্ছে 2000। তারপর কি করছি, ওকে করছি। একদম এক্সাক্ট ঠিকঠাক। এটা কি করছি আমি একটু মানে বোঝার জন্য আর কি অ্যাশ টাইপের কালার দিচ্ছি। এটাকে কন্ট্রোল জিতে কি করছি, গ্রুপ, কিসে গ্রুপ করব, কন্ট্রোল জিতে। এখানে দিচ্ছি কি আমরা বিজি মিন্স হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে যখন এই যে টেক্সট আমরা এখানে বসিয়েছি, তো টেক্সটটা দেখেন এই অংশটা কিন্তু ফাঁকা, আবার এখানে যেটা এই অংশটা, তার মানে এটা কোথায় বসবে বলেন তো, টেক্সটটা কোথায় বসবে, আমাদের এই গাইডগুলোর বাইরে বসবে না ভিতরে বসবে? বাইরে। কোনটার বাইরে? মানে কোশ্চেনটা আবার বলেন। মানে আমরা যখন হচ্ছে বসাবো এখানে, তখন হচ্ছে এইটা কোন এরিয়া বরাবর বসাতে হবে, এই যে গ্রিড যেটা আছে না, গ্রিড এরিয়া বরাবর বসতে হবে, এই পয়েন্ট থেকে একদম লাস্ট এই পয়েন্ট পর্যন্ত এটা ম্যাচ করাতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করছি, ইয়াতে চলে যাই, কোথায় যাব আমরা, আইকোফন্টে যাচ্ছি। এটা কি ছিল, ফোনের একটা আইকন ছিল। আইকোফন্টটা কিভাবে ইউজ করতে হয় এটা কি আপনাদের দেখানো হয়েছিল বা বলা হয়েছিল? না ম্যাডাম, বললেন যে আইকোফন্ট দেখানো হয়েছে। আমি আইকোফন্ট নোমিস, বাকিরা দেখানো হয়েছে আইকোফন্ট আপনাদের? ম্যাম আমার যতটুকু মনে আছে দেখানো হয়েছে।
কিভাবে তাহলে করা হয়তো হয়? মিস আমি ক্লাস মিস করছি। ক্লাসে ছিলাম না, কারণ হচ্ছে ওই টাইমে এক্সাম ছিল, আচ্ছা, হ্যাঁ হতে পারে। এক্সাম ছিল, তখন অনেকদিন ক্লাসে অ্যাটেন্ড করিনি। আচ্ছা, এখান থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফন্টটা ইনস্টল করতে হবে। আচ্ছা, তারপর আমি আরেকবার প্রসেসটা বলে দিচ্ছি। আমরা এখানে যাব, ডাউনলোড করব। এটাকে কাট করছি, এখানে পেস্ট করি, রাইট ক্লিক করে কি দেব আমরা, স্ট্যাক ফাইলস, ফন্টের ফোল্ডারটাতে যাই, যাওয়ার পরে এই যে ফন্টের ফোল্ডারে যাচ্ছি, কি এই যে ফন্ট আছে এটাকে ইনস্টল করব। যদি এটা অলরেডি করা আছে, ইনস্টল করার পর আমরা কি করব, এই যে গুগলে চলে গেলাম না আমরা, এই যে আইকো ফন্টে ভিউ ওয়াল আইকনে চলে যাব, যাওয়ার পরে যে এখানে সার্চ করে করে দেখতে হবে। ধরুন আমাদের লাগবে কি ফোন রিলেটেড, ফোন আইকন। এই যে দেখেন ফোন টাইপের আইকন আছে, আমরা এখান থেকে আইকনটাকে কি করলাম, এইভাবে ড্র্যাগ করতে হবে। কিন্তু আপনি এভাবে ক্লিক করে যদি কপি করেন তাহলে কপি হবে না, এই যে লেখাটা কপি হবে। এইভাবে ক্লিক করতে হবে, এই যে দেখেন বাহিরটা হচ্ছে, এই যে ভিতরটাও কিন্তু সিলেক্ট হয়েছে। কন্ট্রোল সি তে কপি, কপি করার পর আমরা কোথায় যাব, এখানে যাব, গিয়ে এখানে একটা ক্লিক করা হলো, এখানে ফন্ট আমরা কি দিব, আইকো ফন্ট। আইকো ফন্ট যদি না দেন তাহলে এটা আপনার কিন্তু শো করবে না। এই যে চলে আসছে, এটা ধরুন এরকম একটা আমরা কি করলাম, কালার দিয়ে দিলাম। ডাবল ক্লিক করছে, এখানে সাইজটা আমরা কত দিব, 14 14, ঠিক আছে। ডাবল ক্লিক, এটার কালারটা আমাদের কি হবে, হোয়াইট, একদম পিওর হোয়াইট কালার হবে। ওকে, এখন এইটা কোথায় বসলো, মিডলে বসলো কিনা আমরা কিভাবে বুঝবো, কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট, শিফট ধরে নিচেরটাকে সিলেক্ট, কয়টা লেয়ার বসছে, 2টা। এবার কি করব, যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তাহলে এটা কি হবে, এক্সাক্ট মিডলে বসে যাবে। কন্ট্রোল দিতে ডিসেলেক্ট। এ ব্যতীত ওই যে এখানে একটা গ্রিন লাইনের মতো শো করে না, ওই জিনিসটা থাকলেও এটা কোথায় বসছে, মিডলে বসছে। তো আমি এটাকে আর একটু বড় করে নিচ্ছি, ধরুন হচ্ছে কত নিচ্ছি, 20-এর মতোই নিয়ে নিই আপাতত। এই যে এইটা ঘেঁষে নিতে হবে। এরপর এখানে কি করা আছে, একটা ফোন নাম্বার আছে, তো আমরা কি করব, একটা ফোন নাম্বার লিখব। ফোন নাম্বারটা এখন কোন ফন্টের কি করে বুঝবো, কিভাবে বুঝবো যে এটা কোন ফন্টের, কি এটা কি খুব কঠিন, আপনি একা বলছেন না ম্যাডাম, বাকিটা সবাই চুপ। বলতে পারতেছিল সবাই মনে হয় জয়েন আছে, কিন্তু ক্লাস তো ভাবে কি না না, আমি একই সাথে দুইটা ক্লাস অ্যাটেন্ড করতেছি, এই কারণে সমস্যা। এটাও দেখতেছি আমি আমার আচ্ছা, এটা হচ্ছে ওপেন সেন্স ফন্টে, বুঝতে পারছি।
আচ্ছা এটা কোন ফন্ট? এই যে ওপেন সেন্স। এই যে এটা ফন্ট সাইজ, কালার কি হোয়াইট কালার, সাইজ কত 14। ঠিক আছে, তো আমরা এখানে চলে যাই, টেক্সট নিচ্ছি, এখানে একটা ক্লিক করছি, আমরা লিখছি নাম্বারটা 880117 এরকম টাইপের একটা কি করা হলো, নাম্বার লিখে হলো। ওকে, এটাতে ডাবল ক্লিক করে আমরা কি করব, সাইজটাকে কমাবো 14-15 এরকমের মতো দিচ্ছি। এটা ফন্টটা কি হবে, ওপেন সেন্স। ওকে, এরপর আমাদের কি আছে, এখানে একটা লাইন আছে। এখন লাইনটা একটা থেকে একটা ডিসটেন্স কতটুকু, আমাদের কিন্তু এই যে এখানকার গ্যাপটুকু মাপতে হবে, যে এখানে কতটুকু ছিল, উইডথ ছিল কত 6 না 7 এর মতো ছিল, উইডথটা ছিল হচ্ছে 7 এর মতো, তো ওই জিনিসটাও কিন্তু এখানে মাপে দিতে হবে। তো আমরা চলে গেলাম, এখানে একটা শেপ নিচ্ছি, বাইরে ক্লিক করছি, এটা দিয়ে দিচ্ছি 10 আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কত 7। ওকে করতেছে, এবার এটাকে এখানে বসাই। এটা কিন্তু 7 হয়েছে কি হয় না কিন্তু, তাহলে এটাকে কি করতে হবে, আর একটু সরা দিতে হবে। তারপর কি করছে, এইটা থেকে এই লাইনটার ডিফারেন্স কতটুকু, এখান থেকে এটাকে আমরা কি করছি, যে এতটুকু পর্যন্ত নিয়ে নিচ্ছে, না হয়েছে এইটা আর এই যে পাশেরটা, এটা কিন্তু আবার একই ডিফারেন্সে আছে। ঠিক আছে, তো এটাকে আবার কি করি, আমরা নিয়ে যাই, এগুলো জাস্ট মাপগুলো ঠিক করার জন্য, আর কিন্তু কিছুই না। এবার আমাদের কি লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে বা ইমেল আইকন লাগবে। তো তার জন্য আমরা কি করি, এখানে রিফ্রেশ দিচ্ছি, ইমেল টাইপের একটা আইকন নিব। আমি শেপগুলো কি জন্য নিয়েছিলাম বুঝি নাই। শেপগুলা নিচ্ছি এই যে এখান থেকে একটা ডিফারেন্স কতটুকু, এই পাশেও যতটুকু আছে এই পাশেও ততটুকু, তো ওটা রেখে দিচ্ছি যে পাশেরটাতে আবার ক্রিয়েট করতে হবে এটার জন্য। আর এই যে এখানে যতটুকু ফাঁকা এখানে ততটুকু ফাঁকা, আবার দেখবেন যে উপরে যতটুকু গ্যাপ নিচেও ততটুকু গ্যাপ। এগুলো কিছু কিছু আইটেম আছে যেগুলোর হচ্ছে উপর নিচ ডানে বামে জিনিসগুলো হচ্ছে সেম টাইপের হয়, একই টাইপেরই হয়, এটার জন্য আর কি আমরা এটাকে হচ্ছে এভাবে নিয়ে নিছি। ঠিক আছে, তো আমরা যাই একটা ইমেল টাইপের আইকন নিয়ে নেই, তাহলে এটাকে নিয়ে নিলাম, কপি করলাম, করার পর এখানে চলে আসি, আসার পর আমরা কোথায় যাচ্ছি, টেক্সটে যাচ্ছি, এখানে একটা ক্লিক করব। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের একটা লাইন নিতে হবে, কি নিতে হবে, একটা লাইন। তো একটা রেক্টেঙ্গেল নেই, এই যে এভাবে একটা লাইন টেনে নিচ্ছি। লাইনটার কালার, লাইনটা একদম মিডল বরাবর বসবে, ডাবল ক্লিক করে লাইনটার কালার কি হবে, হোয়াইট টাইপের কালার। এটাকে কপি করছি, কপি করে আমরা কোথায় চলে যাই, ফটোশপে চলে যাই, টেক্সটে যাই, যাওয়ার পর এখানে একটা ক্লিক করছি, আমরা এখানে কি নিব, আবার আইকো ফন্ট, এখানে গিয়ে কি করছি, এটাকে পেস্ট করছি। ওকে, বসানো হয়েছে, এবার এটার দরকার নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার কি করব, এটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর কি করতে হবে, ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। টেক্সটে যাচ্ছে। আচ্ছা, এটাকে নেওয়ার আগে আমাদের এই যে উপরে যে আইকনটা নিয়েছি না, এটাতে ডাবল ক্লিক করি, এটাতেও সাইজ কত দিব আমরা, 20 দিব। কেন 20 দিব, কারণ আগেরটাতেও কত দিয়েছি, 20ই দিয়েছি, এটাতেও কত দিচ্ছি আমরা, 20 দিচ্ছি। তাহলে একটা থেকে একটা ডিফারেন্স চলে আসলো। টেক্সটে যাই, যাওয়ার পর এখানে একটা কি করছি, ক্লিক করছি, আমরা লিখছি যে হচ্ছে info2020@gmail.com
.com। ওকে, এটাকে কি করছি আমরা, এই যে নিচে নামিয়ে দিচ্ছি। এখানে রুলার দিয়ে সিস্টেম করা যেত, হ্যাঁ, সিলেক্ট করার জন্য বা সাইজ ঠিক করার কন্ট্রোল জন্য। আর্টে রুলার নিব, নেওয়ার পর এই যে দেখবো যে উপর নিচে এটা আসলে কতটুকু কি আছে, এই যে এই টেক্সটটাকে ঠিক করার জন্য, কারণ এইভাবে নিলে তো আসলে কখনো মিলানো যাবে না এ ব্যতীত, এই জন্য আমাদের রুলারটা ইউজ করতে হবে। বসানো হয়েছে, ঠিক আছে। এভাবে কি করা হলো, এতটুকু কাজ কমপ্লিট করা হলো। আমরা কিন্তু এতক্ষণে এতটুকু কাজ কমপ্লিট করলাম, এখান থেকে এটাকে এক্সিট করে। এবার কি বলছে, মাঝখানে একটা ফাঁকা অংশ আছে, এই মাঝখানের ফাঁকা অংশটাকে কি করব, আবার এখানে যাব, যাওয়ার পর ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি। এতটুকুকে বসানো হলো, এন্টার। আবার কি করছি আমরা, এটাকে এই পাশে প্রেস করে নিচ্ছি। এখান থেকে কি করব আমরা, মাপটা এই যে এতটুকু পর্যন্ত দিয়ে দেব। এখানে কিসের কিসের আইকন হবে এবার, এখানে আমাদের বসবে যেটা, সেটা হচ্ছে ফেসবুক আছে, টুইটার আছে, এরপর ইনস্টাগ্রাম আছে, আরেকটা হচ্ছে গুগল প্লাস আছে। তো আমরা যাই এখান থেকে সবগুলো আইকনকে নিয়ে আসি, ফেসবুক এখানে ক্লিক করছি, কপি করছি, তারপর এখানে চলে যায়, টেক্সটে যায়, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি, ফেসবুক কাজ করছে। তারপর আমাদের আর কি কি ছিল এখানে, টুইটার, টুইটারের এটাকে নেই, কপি করে, করার পর এখানে যায়, টেক্সটে যায়, ক্লিক করে কন্ট্রোল ভি, পেস্ট। এরপর আরেকটাকে আছে ইনস্টাগ্রাম, এটাকে কি করছে, কপি করছে, এখানে গিয়ে কি করছে, পেস্ট করছে, কন্ট্রোল ভি। এরপর আরেকটা কি ছিল, আরেকটা কিসের আইকন ছিল, ফেসবুক ছিল একটা, টুইটার একটা, তো এই যে কি বলে একটা ছিল গুগল প্লাস, গুগল প্লাস, একটা হচ্ছে গুগল প্লাস। সেম ভাবে কপি করছি, পেস্ট, টেক্সটে যায়, কন্ট্রোল ভি, চলে আসছে। তিনটারই কি ফন্ট সাইজ কিন্তু সেম। এটাকে এখানে বসাই, তারপর একটা এখানে বসাই, তারপর একটা, মানে এটা আবার ঠিক করব যে কতটুকু টুকু হচ্ছে আমরা গ্যাপ রেখে কাজটা মূলত করব। আগে সাজানো স্ট্রেট লাইন। এখন এইটা হচ্ছে একটু বড় লাগছে, আমি এটার ফন্ট সাইজটাকে একটু কমায় দেই। কেন এখানে বুঝলাম না, এটাকে একটু বড় করে দেই। 30টা একটু বেশি করো। এবার এখানে যাব, একটা থেকে একটা ডিফারেন্স কতটুকু সেটা মাপবো। (29 পিক্সেল)
এটা কত সেম সবগুলো কত পিক্সেল করে 29 পিক্সেল করে 29 বাইরে ক্লিক করব হোয়াইট কত হবে 29 সরি 29 এটাকে হচ্ছে 10 দিয়ে দিচ্ছি দিয়ে ওকে করছি দুইটা তিনটা ঠিক আছে এতটুকু বসানো হলো এবার কি করি কন্ট্রোল ধরে তিনটাকে সিলেক্ট এই যে অ্যালাইনমেন্টে জাস্ট ঠিক করে নিচ্ছি আমরা ঠিক আছে এটাকে কি করে দেই বাদ দিয়ে দেই যেমন এটাকে আর একটু মিডলে বসাইতে হবে এটাকে বসাতে হবে ওকে বসছে এরপর কি আছে একটা লাইন আছে আর এই যে ইউএসডি কথাটা লেখা আছে কি আছে আমাদের এখানে একটা লাইন আছে আমরা ফার্স্টে যে লাইনটা নিয়েছিলাম ওইটারই নিয়ে আসি লাইনটা বসানো হলো এখানে আমরা কি বলছি আরেকটা কি টেক্সট লিখব ইউএসডি ডাবল ক্লিক এখানে আমরা কি বলছি ওপেন সেন্স ওকে একটু বোল্ড করে দেব এই ইটালিক হয়ে গেল বোল্ড টাইপের করে দিচ্ছি ফন্ট সাইজ এত হবে না ফন্ট সাইজ হবে কত এটাতে 16 পিক্সেল মেবি ছিল তারপর আমরা চেক করার জন্য কি করছি এখানে যাচ্ছে ফন্টটাতে যাই এখানে রাইট ক্লিক করি এই যে 16 পিক্সেল দেখা যায় 16 পিক্সেল এটা ম্যাডাম দেখা যাচ্ছে এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে এই পাশে নিয়ে নেই এবার কি করছি আমরা টেক্সটে যাই এখানে একটা ক্লিক করে এই অ্যারো কিটাকে বসাই কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম এটাকে কি করছে যেভাবে ঘোরাচ্ছে ঘোরানোর পরে এই যে এটাকে এভাবে বসাই দিচ্ছি এন্টার চলে আসছে এইভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা পার্টি করতে হবে এভাবে কোথায় কত পিক্সেল কোথায় কতটুকু আইটেম বসানো হচ্ছে সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন এরপর নেক্সট যে পার্টটা আছে নেক্সট পার্টটা হচ্ছে আপনাদের বাসার কাজ থাকবে এইটা এই মেনুর পার্টটা এখানে একটা লোগো নিয়ে আসবেন জি কোনটা সেটা এই যে নেক্সট সেকেন্ড যেটা আছে সেকেন্ড পার্টটা হচ্ছে আপনাদের বাসার কাজ থাকবে যেমন এখানে একটা লোগো আছে এখানে হোম লেখা আছে হোম থেকে এটা ডিফারেন্স কতটুকু শপ আছে শপ থেকে এটা ডিফারেন্স কত বাসার কাজ কেন আপনারা এখনই বসেই করেন এটাই তো বেশি ভালো হবে কিন্তু এখন তো অনেকে ক্লাসে আছে এইজন্য এখন আসলে এটা ফোর্স করছি না ক্লাস এটা ওটা বাইরে তো সম্ভব নয় ওইটাই বলছি এখন ম্যাক্সিমামই হচ্ছে এটা ওটার কাজে আর কি বাহিরে আছে যার কারণে এখন এটা পসিবল হবে না আচ্ছা আপনারা হচ্ছে বাসা থেকে ফার্স্ট যে পার্টটা আছে এটা কমপ্লিট করবেন আর এই সেকেন্ড যেটা আছে যে মেনু যেটা এটা কমপ্লিট করবেন
ঠিক আছে, সেম ভাবে যেভাবে করেছি। স্ক্রিনশটটা আর কি দেওয়াই তো আছে, মিন্স পিকটা যদি আরেকবার দিয়ে দিতেন। না লিংক তো দেওয়াই আছে, লিংক বরাবর আমরা আর কি কাজটা করতে হবে তো। হ্যাঁ, বাসার কাজই দিয়েছে এটা এতটুকু বাসার কাজ। তারপরে যদি কারো প্রবলেম হয় নেক্সট ক্লাসে তো এটা নিয়ে আলোচনা হবে তখন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটু আপনাদের গ্রুপে সবার সঙ্গে একটু ডিসকাশন করবেন কাজকর্ম নিয়ে। সেটা হচ্ছে যে আমি আসলে গ্রামের বাসায় আছি তো, যার কারণে নেটটা এরকম ডিস্টার্ব। রাজশাহীতে থাকলে হয়তো ওরকম হতো না। আর এর আগে গ্রামে থেকেও ক্লাস আমি করিয়েছি, ওটাতেও প্রবলেম হয় নাই, কিন্তু এখন এটাতে কেন হচ্ছে বুঝতে পারছি না আসলে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে সার্ভার ডাউন হয়, এটা তো নেট কখন কি হয় বলা যায় না, এইটাই। আচ্ছা দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। ম্যাম একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন। এখানে আইকন কেন ইউজ করা হয়েছে? ফন্ট ফ্ল্যাট আইকন কেন ইউজ করা হয় না? ইচ্ছা, আপনি ফ্ল্যাট আইকনও করতে পারেন, আইকন ফন্টও করতে পারেন। মানে আমার কাছে আইকন ফন্টটা ইজি মনে হয়, যে আইকন ফন্টটা এক্সাক্ট কতটুকু পিক্সেল এটা বোঝা যায়। ফ্ল্যাট আইকনে তো আপনি বুঝতে পারবেন না কতটুকু ফন্ট সাইজ দিবেন, এটা বোঝা যাবে না। এটার জন্যই আর কি মূলত আমরা ইউজ করি। ম্যাম আগে একটা আমার কোশ্চেন ছিল। বলুন কি কোশ্চেন? ক্লিপিং পাথ যদি অনেকগুলা করি, যে কিভাবে বুঝবো কোনটা মানে কোনটা করা হয় না, অনেকগুলা যদি থাকে। অনেকগুলো বলতে কি টাইপের আইটেম? আপনি মানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, করার জন্য মানে অনেকগুলা থাকে না, আপনি পাথগুলোকে করে নিচ্ছেন না। যেমন হচ্ছে একটু 1 মিনিট একটু লাইন। কথা বলো সবাই। কি হয়েছে বলুন ক্লিপিং পাথ নিয়ে। হ্যালো, হ্যাঁ আকরাম ভাই আছেন? হ্যালো জি বলুন। হ্যাঁ কি বলছিলেন? জি ম্যাম, বলতেছি যে অনেকগুলা পার্ট নিয়ে কাজ করে, এখানে মধ্যে দুই একটা যদি বাদ করে রাখি, ওগুলো যেগুলো বাদ করে আমি একসাথে যখন ক্লিপিং ভেক্টর করব, তারা কিভাবে বুঝবে যেগুলো করা না। এই যে এখানে প্রত্যেকটা পাতে ক্লিক করলে তো আপনি বুঝতে পাচ্ছেন। আপনি কি টাইপের নেবেন আমাকে বলেন। আমি মানে জুয়েলারি কিছু নিছিলাম কালকে, অনেক ইয়ে করলাম, দেখি যে কি টাইপের জুয়েলারি তো আছে, যেমন হচ্ছে নেকলেস টাইপের কি নাকি কি কি ক্যাটাগরি? জি জি ম্যাম, প্রায় 95টা হয়েছিল, তার মধ্যে একটা বাদ পড়ছে, তখন আর মানে মিলাইতে পারছিলেন না। এত বড় তাহলে নেওয়ার দরকার নাই তো, আপনি ছোটগুলোতে আগে করেন, করতে করতে বড় ছোটগুলো না বলতেছি, কিন্তু আমার কথা হলো যে অনেকগুলো করলে কিভাবে বুঝতে পারবো যে এটা বাদ পড়ছে বা ওটা ইয়ে হয়েছে। মানে একটা অপশন আছে যে আমি যদি সবগুলা পার্ট সিলেক্ট করি তখন বোঝা যায়, কিন্তু এই ছাড়া কোনো অপশন আছে কিনা? সবগুলো পাত না, আপনি ধরুন এই যে এই টাইপসের যেগুলো আছে এগুলো করতে গেছিলেন এই ক্যাটাগরির। জি জি। আচ্ছা ধরুন আমরা যদি এটাকেই করতে চাই, আচ্ছা আপাতত নেই, জাস্ট আপনাকে থিংটা বুঝানোর জন্য একটাকে নেই, এটাকে নেই। কপি করলেন, পরে এটাকে পেস্ট করে দিলেন, Ctrl V, ট্রান্সফর্ম, শিফট অল্টা ধরে বড়, এন্টার। এখন ধরেন আপনি এটাকে করছেন, আমি পেন দিয়ে কি করলাম, এতটুকুকে কি করলাম, এই যে এখান থেকে কেটে নিলাম, বা কুইক দিয়ে কি করলাম, কুইকে কিন্তু স্মুথ হয় না, এটা কিভাবে করব? মানে স্মুথ মানে করতে গেলে বাচ্চারা থাকে না এরকমটা তো হওয়ার কথাই না। মানে আপনি সিলেক্ট করলেন না, ধরুন আমি এতটুকু এরিয়াকে সিলেক্ট করছে,
এটা তারপর কি করেন, ওয়ার্ক পাতে মেক ওয়ার্ক পাতে দেন। এই যে এখানে টলারেন্স যতটুকু দিবেন সেটার উপর বেস করে ওটা স্মুথ হবে। আপনি যদি এখানে 5 দেন, না বলতেছে মানে ওই যে দেখেন ফাঁকা জায়গা আছে না, মানে ওইটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, কিন্তু যখন আমি সিলেক্ট করি আগে তারপর কাজটা থেকে বুঝেন, যায়। তারপর আগে কাজটা বুঝেন। এই যে এখানে ধরুন আমরা এতটুকু দিলাম, তারপর এটা এই যে পাতে ক্রিয়েট হলো না, এখন আপনার এটা তো এদিকে সরবে, এটাই তো কথা। এবার কি করেন, পেন টুলে চলে যান, অথবা এখান থেকে আগে পাত সিলেকশনে যান। এই যে পাতগুলো সিলেক্ট হয়েছে, এবার পেনে যান। যাওয়ার পর হচ্ছে আমরা যদি কনভার্ট থেকে এটাকে কনভার্ট করি বা মুভ করি, অথবা এই যে ডিরেক্ট আছে, ডিরেক্টে এখানে ক্লিক করে এই যে এই জিনিসটাকে এই যে মুভ করা যাবে। এই যে হ্যান্ডেলটাকে মুভ করা যাচ্ছে, বা এখানে ক্লিক করেন, এই যে হ্যান্ডেলটাকে বাহির করা যাচ্ছে, এখানে ক্লিক করেন। প্রত্যেকটাতে ক্লিক করে করে হ্যান্ডেলগুলো ঠিক করতে হবে। ক্লিপিং পার্টটার জন্য অনেক টাইম আপনাদের ব্যয় করতে হবে। ম্যাম আমি আপনার ওই ছবিটা আপনাকে রাতের মধ্যে সেন্ড করব, আমার ল্যাপটপে আছে তো, মানে না আমার পিসিতে না, আমি আপনার রাতে দিব, ঠিক দেখেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাঁড়ান, ধরুন এটা আমরা কি করলাম, এখান থেকে নিয়ে নিলাম। এবার পেনে গিয়ে কি করছি, এটাকে ইয়াতে কনভার্ট করছি, সরি এখানে পাতে যাই। পাতে যাওয়ার পর হচ্ছে এই যে ওয়ার্ক পাতে দেওয়া হয়েছে না, এখন তো আপনার এটার কাজ শেষ। এবার নেক্সট আপনার এরকম অনেকগুলো একাধিক পাথ ক্রিয়েট হয়েছে, তখন এই যে প্রত্যেকটা পাথ কিভাবে সিলেক্ট করবেন, এই যে এখানে ক্লিক করে করে করতে হবে যে এটা হয়েছে কিনা। এটা তো শর্টকাট করা যায়, আমি তো মনে করেন পাতাবারে দিয়ে ক্লিক করে পরে প্রথমটাতে শিফট করে দেখা যায়। হ্যাঁ, কোনটা কোনটা হয়েছে ওই শিফট ধরে ক্লিক করলেও হবে, বা কন্ট্রোল ধরে একটা একটা করে নিলেও হবে, বা আপনি একটা একটা করেও চেক করতে পারেন যে হ্যাঁ আমার এটা হয়েছে কিনা বা ওটা হয়েছে কিনা। আর আরেকটা বললাম যে মানে সবগুলো একটা দাম পায়, এটা বলতে কি সবগুলো একসাথে কমপ্লিট করা যায় কিনা? না না না, একসাথে না, একটা একটা করে কপি পেস্ট করতে হবে, একসঙ্গে করা যাবে না। আচ্ছা থ্যাংক ইউ। আর কার কি কোশ্চেন? এখন আপাতত নাই মিস, এখন আপাতত নাই, হইলে বলবো। ঠিক আছে। আচ্ছা, আপনাদের বাসার কাজ তাহলে কি থাকলো, আমি যে লিংকটা দিয়েছি ওই লিংকটা সেভ করে রেখে দিয়েন। আমরা হচ্ছে ওই গ্রসারি যেটা আছে ওটা হচ্ছে আমাদের নেক্সট কাজ থাকবে, ঠিক আছে? আর নেক্সট কালকের ক্লাস যে টাইম সেই টাইম যদি নেট ডিস্টার্ব দেয় তাহলে আমি দেখি 12টা থেকে আপনাদের ক্লাস করলে কি প্রবলেম হবে। 12টা থেকে কালকের দিনটাই শুধু কষ্ট করতে হবে, এরপরে আমি চলে যাব তো ঢাকা বেড়াচ্ছে যেখানে যাই, তারপর 11টা হলে বেটার হয়। 11টা থেকে যদি 1টা পর্যন্ত করেন প্রবলেম নেই, বাট একটু লেট হয়ে যায়। কালকে সকালে ক্লাস হবে কেন? না ভাই আমি মেবি আমাদের মনে হয় এটা সমস্যা। না ভাইয়া এখানে বলতেছে যে ম্যাডাম ভাইয়া মেবি কথা বলতেছে আমরা শুনতে পারতেছি না, তুমি কোনো প্রবলেম হচ্ছে চ্যাট বক্সে একটু চেক করেন তাহলে পাবেন। এখানে তো ওই যে বলছে যে ম্যাম কালকে কি সকালে ক্লাস হবে, আমি বলছি যে হ্যাঁ ক্লাস তো হবে। আপনারা সবাই ক্লাস করার উদ্দেশ্যে রেডি থাকেন, ক্লাস হবে। ক্লাস সকালেই নেওয়া হবে, যদি 10টার সময় কোনো প্রবলেম না হয় কারেন্ট বা নেট রিলেটেড তাহলে ইনশাল্লাহ হবে। আর যদি প্রবলেম হয় তাহলে ওই যে টাইমটা এইভাবে আমি হয়তো চেঞ্জ করে আপনাদের জানিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, স্যাটারডে থেকে আবার আগের টাইমেই চলে যাবে সবকিছু, মানে নেটের আর ইস্যু করবে না লিস্ট আশা করি। ম্যাডাম প্রেজেন্ট কি এখন দিবেন? না প্রেজেন্ট দিব না। হ্যাঁ কালকে 10টা থেকে ক্লাস হবে, সবাই 10টার 5 মিনিট আগে জয়েন থাকেন। ওকে ঠিক আছে, সবাই এখন লিভ নিতে পারেন। ওকে আচ্ছা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কালকে ক্লাস আছে, তাই কালকে জয়েন করতে পারবো না। কিসের ক্লাস আপনার এটা? ভার্সিটি? জি ম্যাম, প্র্যাকটিক্যাল ক্লাস, মানে আমাদের সীমিত আকারে 20 জন করে ক্লাস হচ্ছে। আচ্ছা, ও তাহলে তো প্রবলেম।
আচ্ছা দেখেন ভিডিওটা দেখে যদি কভার করতে পারেন, কিন্তু অ্যাটেন্ডেন্স নিতে এসে ওনারা কম স্টুডেন্ট দেখলে তো একটু কথা হয়তো বলবে। ম্যাম কালকে ক্লাসটা শেষ হয়ে যাবে 2 দিন ক্লাস। আচ্ছা ঠিক আছে, সমস্যা ওকে। আচ্ছা হ্যালো ম্যাম থাকতে জি জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন আকরাম ভাই বলুন। হ্যালো ম্যাডাম আমি থাকতে পারবো না, কালকে আমার ক্লাস আছে প্র্যাকটিক্যাল। কালকে আচ্ছা ঠিক আছে, এত জনের প্রবলেম থাকলে তো ঠিক আছে ওকে। আচ্ছা আচ্ছা